সব কিছু ঘটলো আর আমার কিছুই জানা নেই। তুমি মারা যাওয়ার পর আমি রবিকে, একজন নির্দোষ মানুষ ভেবেছিলাম। কিন্তু সে একটা হারামজাদা। আমি কখনো ভাবিনি এটা আমার ভুল ছিল প্রিয়। শুধু তোমার সেই বদমাশের সাথে বিয়ে দিয়েছি। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। রবির কথা বলতে গেলে আমি তাকে জীবিত থাকতে দেব না। আমি ওর জীবন নষ্ট করব। না বাবা, তোমার কসম দিলাম তুমি এমন কিছু করবে না। এই সব জানার পর তুমি চাও আমি কিছু না করি? আমি নিজেই পাকে শিক্ষা দেব। আমার সাথে সাথে সে আমার অনাগত সন্তানকেও মেরেছে। এখন তুমি দেখো তা, আমি তাকে 2000 বার মেরে ফেলবো। এখন সে আমার কাছে জীবনের জন্য ভিক্ষা করবে, কিন্তু আমি তাকে এত সহজে মরতে দেব না। কিন্তু বাবা, তোমার কাছে আমার কসম, তোমার মৃত মেয়ের শপথ আছে যেন তুমি কিছুই করবে না। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। সীমা, আমার সন্তান। হায় ঈশ্বর, কি হয়েছে আমার ঈশ্বর? হায় ঈশ্বর। এই মুহূর্তে আমরা বিয়ে করতে পারবো না। পুলিশ এখনো তদন্ত করছে। যদি তারা আমার উপর কোনো সন্দেহ পায় বলে আমাকে রেহাই দেবে না। এখন আমরা গোপনে দেখা করব। ঠিক আছে, তবে এই সময় বিদ্যুৎ চলে যেতে হলো। কে সেখানে? এত রাতে শাওয়ার চলছে কেন? আমি তো বাথরুমে যাইনি। দেখি তো। কেউ নেই এখানে। মনে হচ্ছে আমি কিছু বিভ্রম দেখছি। রক্ত, রক্ত, রক্ত। এই সময় রাতে কে গিটার বাজাচ্ছে? হে ভগবান, আমার কি হচ্ছে? আমি পাগল হয়ে যাব। কে ওখানে? দরজা খোলা, ভেতরে আসুন। ও ইন্সপেক্টর, আপনি হঠাৎ? আমি কি ভুল সময় চলে এলাম? ওহ না না। তাহলে তুমি দিনে শুরু করেছো? মানুষ দিনে কাজ করে, এই জিনিসগুলো রাতে করার জন্য, জানো? ইন্সপেক্টর, সীমার মৃত্যুর পর আমি আমার কাজে মনোযোগ দিতে পারছি না। তুমি তোমার স্ত্রীকে অনেক ভালোবাসতে। অবশ্যই। ঠিক আছে, একটা কথা বলুন। তোমার স্ত্রী গর্ভবতী ছিল, এটা আমাদের জানাওনি কেন? আমি ময়নাতদন্ত রিপোর্ট থেকে এটা জানি। আপনি জিজ্ঞাসা করেননি? সীমার কোনো মোবাইল ফোন ছিল? না স্যার। সীমা ছিলেন একজন সাধারণ মহিলা। তিনি একদমই সামাজিক ছিলেন না। তার কোনো ছেলে বা মেয়ে বন্ধু ছিল না। তার বাবাও কাছাকাছি থাকেন। যখনই চাইতো সে তার বাবার সাথে দেখা করতে যেত। তাই তার কখনো ফোনের প্রয়োজন হয়নি। তাহলে কি উভয়ের জীবনে তৃতীয় ব্যক্তি জড়িত ছিল? না স্যার, তেমন কিছুই ছিল না। আমরা দুজনেই একে অপরকে খুব ভালোবেসেছি। তাহলে আত্মহত্যার কারণ কি হতে পারে? এটা স্পষ্ট নয়। ছেড়ে দিন, আনন্দ করো। কম পান করুন। মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রয়োজন হলে আবার দেখা হবে কি? জি ইন্সপেক্টর। চলো হাবিলদার।
রক্ত? হে ভগবান, এটা আমার সাথে কি হচ্ছে? আমি পাগল হয়ে যাব। ওহ, আমার চোখ। আহ! কে ওখানে? আমি সেই ধরম। এসো কাকা, এসো। অনেক দিন পরে এলেন। দেখো আমার কি অবস্থা, দেখো। আমার 2 চোখই হারিয়েছি। আমি এক মুঠো চালের জন্য অনাহারে মরছি। বাবা, এটাই ভাগ্যের যেমন বীজ বপন করবে তেমনই ফল পাবে। এটাই আমার বড়দের কাছ থেকে শিখেছি। যদি তুমি ভালো করো তুমি ভালো করবে, যদি তুমি খারাপ করো সবকিছু খারাপ হয়। কি ভুল করলাম কাকু? তা তুমি জানো। কাকু, আমায় তোমার সাথে নিয়ে চলো। যদি আমি এখানে থাকি তাহলে আমরা মরে যাব। দেখুন আমার অবস্থাটা কি হয়েছে, আমাকে আপনার সাথে নিয়ে যান। একদিন সবাইকেই মরতে হয়। সব কল ঠিকমতো কাজ করছে। পানি 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 পানি। জল। স্যার, সীমা নামে যে মেয়েটির বাবা এসেছেন, যে মেয়েটি ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিল, তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। ঠিক আছে, ডাকো তাকে। আসুন। হ্যালো স্যার। হ্যালো, বসুন। বলুন। স্যার, অনেক দিন হয়ে গেল কিন্তু আমরা কিছুই বুঝতে পারিনি আমার মেয়ে আত্মহত্যা করেছিল কিনা, অথবা কেন কেউ ওকে হত্যা করল, অথবা সে নিজেই নিজেকে মেরে ফেলেছে। তুমি কাউকে সন্দেহ করছো? না। কি হলো? আপনি কি ভাবছেন? আপনার কি কাউকে সন্দেহ হয়? না।
তাহলে পুলিশকে তাদের কাজ করতে দিন। আপনার মেয়ে কোনো সুইসাইড নোট রেখে যাননি। এটি একটি খুব কঠিন কাজ। তবুও আমরা আমাদের তদন্ত চালিয়ে যাব। আর কিছু? না স্যার। যখন আমি শিখব তারপর আমি আপনাকে জানাবো। ঠিক আছে। ঠিক আছে স্যার। মিস্টার রবি। কে কে আমি সাব ইন্সপেক্টর বক্সি। আপনার কি হয়েছে? ইন্সপেক্টর স্যার, আমার 2 চোখই হারিয়ে গেছে। আমি অন্ধ হয়ে গেছি। এটা কিভাবে হলো? যেদিন আমি সেই চোখের ড্রপ ব্যবহার করেছিলাম, সেই দিন থেকেই। কোনো চোখের ড্রপ? আমার বিছানার পাশে আছে। আমার বিছানার কাছে। হাবিলদার, এটা আনো। ঠিক আছে স্যার। ওষুধ। ঠিক আছে মিস্টার রবি, এটা এখনো মেয়াদোত্তীর্ণ হয়নি। তাহলে আপনি কিভাবে অন্ধ হলেন? তুমি কিভাবে তোমার মূল্যবান চোখ হারালে? আমি জানি না আমার সাথে কি হচ্ছে। যবে থেকে সীমানা আমাকে ছেড়ে গেছে। মিস্টার রবি, আমরা আপনাকে অনেক প্রশ্ন করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আপনার অবস্থা ভালো দেখাচ্ছে না। স্যার, 2 দিন ধরে আমি কিছু খাইনি। আমি ক্ষুধায় মরছি। হাবিলদার, এটা নাও এবং বাইরে থেকে কিছু খেয়ে নাও। তাকে দেওয়ার পর চলে যাও। ঠিক আছে রবি। হ্যাঁ। শুভ জন্মদিন প্রিয় সীমানা। সীমা আমার মেয়ে। আজ তোমার জন্মদিন, আর তুমি আমার সঙ্গে জন্মদিন উদযাপন করতে নেই। কিন্তু যেখানে আছো সেখানে খুশি থাকো। কে ও? ও কে? আমি তানেজা। তানেজা স্যার, আপনি? এসো এসো, বসো। তুমি কি নিষ্পাপ সাজার চেষ্টা করছো? যেন কিছুই জানো না তুমি। আজ আমি চাই, আজই 3 মাসের ভাড়া দিতে হবে। কিন্তু তনেজা স্যার, আপনি জানেন সীমা আর বেঁচে নেই এবং আমার 2টি চোখও হারিয়েছি। আমি এত টাকা কোথায় পাবো? তাহলে আমি কি করব? এটা কোনো বিনামূল্যের কমিউনিটি সেন্টার নয়। আমি কিছু জানি না। আমি এখনই আমার ভাড়া চাই, ব্যাস। তনেজা স্যার, দয়া করে আমাকে আর একটু সময় দিন। একদমই না। আজই আমার বাড়ি খালি করো, এই মুহূর্তে। আমি অন্ধ, আমি কোথায় যাব? আমি এত লাগেজ কোথায় রাখবো? আমি তোমাকে তোমার লাগেজ নিতে দেব না। ভাড়া পরিশোধ করুন এবং আপনার লাগেজ নিন। এখান থেকে বেরিয়ে যাও। এই অন্ধ মানুষের প্রতি দয়া করুন। তানেজা স্যার, এই অন্ধ মানুষটার প্রতি দয়া করুন। আমি আর দয়া করতে পারছি না। তোমাকে অনেক সময় দিয়েছি, এখান থেকে বেরিয়ে যাও। রবি! কে কে কে? সীমা। সীমা মারা গেছে। কে এটা? তুমি কে? জেনে আপনি কি করবেন? আমি কে? অনেক মানুষের কণ্ঠস্বর মিলে যায়। যাই হোক, তুমি কি ক্ষুধার্ত? হ্যাঁ হ্যাঁ, আমি ক্ষুধার্ত। আমার সাথে এসো।
এখানে ক্ষুধা নেই এবং তৃষ্ণাও নেই, কিছুই শেষ হয়নি। তুমি সুখী হবে। তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? যেখানে জীবন শেষ হয়। তুমি কে? আমি সীমা, যাকে তুমি এই ছাদ থেকে ধাক্কা মেরেছিলে, আর আমার সাথে আমার গর্ভের সন্তানকেও তুমি হত্যা করেছো, যে পৃথিবী দেখার সুযোগও পায়নি। আমি তাকে খুঁজে বের করব। মেয়েরা বাবা মাকে ছেলেদের চেয়ে বেশি ভালোবাসে। আমাকে রেহাই দাও সীমানা, আমি একটা বড় ভুল করেছি। আমাকে ছেড়ে দাও সেমা। যা ঘটার কথা ছিল তা কি ঘটেছে? আচ্ছা, আজ আমার জন্মদিন। তোমার জন্মদিনে আমাকে যা উপহার দিয়েছিলে, আজ আমি তোমাকে সেটা ফিরিয়ে দিচ্ছি। বিদায়। না!